সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রাকৃতিক ভূগোলে ইউনিট 1 ভূসংস্থান এই অধ্যায়টা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিসারি পাত সীমান্তে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও। আমরা জানি প্রতিসারি এবং অভিসারি দুটো পাত। তো এই প্রতিসারি বা অপসারী পাত সীমান্তে কি কি ভূমিরূপ গঠিত হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রতিসারি পাত সীমান্ত কাকে বলছে? যখন দুটো পাত পরস্পরের থেকে দূরে চলে যায় তখন তাকে প্রতিসারি বা অপসারী পাত সীমান্ত বলা হচ্ছে। এই যে পাত দুটো পরস্পরের থেকে দূরে চলে গেল, এর ফলে যে ফাটল বা দারনের সৃষ্টি হলো, এখান থেকে যে লাভা ম্যাগমা বাইরে এসে জমাট বেঁধে যে ভূমিরূপ গঠন করছে সেইগুলোকে বলা হচ্ছে গঠনকারী ভূমিরূপ বা গঠনকারী পাত সীমান্ত। এই গঠনকারী ভূমিরূপগুলো কি কি দেখো, যেমন সামুদ্রিক শৈলশিরা, মহাসাগরীয় ভূত্বক, গ্রস্থ উপত্যকা, আগ্নেয় পর্বত আর নতুন সাগরের সৃষ্টি বা নতুন সমুদ্রের সৃষ্টি। তো এক এক করে আলোচনা করে নি, চলো। প্রথমেই আছে সামুদ্রিক শৈলশিরা। সামুদ্রিক শৈলশিরা অর্থাৎ সমুদ্র তলদেশে যেখানে মহাসাগরীয় পাতগুলো চলাচল করছে, সেখানে যখন দুটো মহাসাগরীয় পাত একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে তখন সেখানে একটা ফাটল সৃষ্টি হচ্ছে এবং সেই ফাটলটা ধীরে ধীরে বড় এবং চওড়া হচ্ছে। যত চওড়া হচ্ছে তত অ্যাসথেনোস্ফিয়ার স্তর থেকে প্রথমে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে এবং সেটা সঞ্চিত হতে হতে একটা শৈলশিরা তৈরি করছে। দুটো পাতের ওপর বা দুটো পাতের দু প্রান্ত সাইডে যে জমা হতে হতে যে শৈলশিরা সৃষ্টি করছে তাকেই বলছি আমরা সামুদ্রিক শৈলশিরা। নেক্সট কি আছে দেখো, মহাসাগরীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বকটা কি জিনিস দেখো, সমুদ্র বক্ষে যে ফাটল তৈরি হয় সেখান দিয়ে কিন্তু যে ফাটলের সৃষ্টি হচ্ছে সেখানে প্রান্তে যে প্রতিসারি পাত থাকে সেই প্রতিসারি পাতের একদম শেষ প্রান্তের দিকে কিন্তু ওই ফাটল বরাবর একইভাবে লাভা ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে এবং দুপাশে অর্থাৎ উপরি পৃষ্ঠটাতে সঞ্চিত হতে হতে একটা নতুন ভূত্বক তৈরি করছে। এই নতুন ভূত্বক গঠন করার ফলে সেখানে তৈরি হচ্ছে একটা নতুন ভূপৃষ্ঠ, যেটাকে বলা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। নেক্সট কি আছে দেখো, গ্রস্থ উপত্যকা। গ্রস্থ উপত্যকাটা কি জিনিস দেখো, দুটো যখন পাত একে অপরের থেকে দূরে যাচ্ছে প্রতিসারি পাত সীমান্ত থেকে, অর্থাৎ দুটো পাত যখন একে অপরের বিপরীতে যাচ্ছে, ধরো এটা একটা পাত এবং এটা আরেকটা পাত, ঠিক আছে? এই দুটো পাত যখন একে অপরের বিপরীতে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে, তাই তো? অর্থাৎ এই পাতটা এদিকে যাচ্ছে এই পাতটা এদিকে যাচ্ছে, দুটো পাত দুদিকে যাচ্ছে, তখন এদিকে টান দিচ্ছে এবং এদিকে এই পাতটা ওদিকে টান দিচ্ছে, তখন কি হচ্ছে, প্রবল পরিমাণে টানের সৃষ্টি হচ্ছে। ধরো এইভাবে দুটো পাত ছিল এইভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, প্রবল টানের সৃষ্টি হচ্ছে। দুটো পাতের মাঝখানে থাকা অর্থাৎ এই অঞ্চলটাতে থাকা যে ভূপৃষ্ঠটা ছিল, যে অঞ্চলটা ছিল, সেটা কিন্তু প্রবল টানের ফলে কিন্তু বসে যাচ্ছে, অর্থাৎ খানিকটা নিচু হয়ে যাচ্ছে। তাহলে এদিকে কিছুটা অংশ পাত চলে গেল, এদিকে পাত চলে গেল, আর নিচের অংশটা বসে গেল। এই যে বসে গেল, দুদিকটা উঁচু হয়ে মাঝখানটা বসে গেল, এর ফলে সৃষ্টি হলো কিন্তু গ্রস্থ উপত্যকা। ঠিক আছে? তাহলে এই এই টানের ফলে দুটো প্রতিসারি পাতে দুদিকে বিপরীত দিকে টানের ফলে মাঝের অংশটা বসে যাওয়ার ফলে যে ভূমিরূপ সৃষ্টি হলো সেটাকে আমরা বলবো গ্রস্থ উপত্যকা। নেক্সট দেখো কি আছে, আগ্নেয় পর্বত। ভূত্বক বা ভূপৃষ্ঠ বরাবর ফাটলের ফলে বা দুটো পাতের চলনের ফলে ভূপৃষ্ঠ থেকে যে ফাটলের সৃষ্টি হচ্ছে বা সমুদ্র বক্ষের মধ্যে থেকে যদি কোনো ফাটলের মধ্যে দিয়ে
লাভা ম্যাগমা রূপে বাইরে বেরিয়ে আসছে এবং সঞ্চিত হতে হতে যখন পর্বতের আকার নিচ্ছে তখন তাকে আমরা বলবো আগ্নেয় পর্বত। বিদার অগ্নুৎপাতের ফলে কিন্তু আগ্নেয় পর্বতের সৃষ্টি হচ্ছে, বা এটাও আমরা বলতে পারি ধীরে ধীরে এই লাভা ম্যাগমা সঞ্চিত হতে হতেই কিন্তু আগ্নেয় পর্বত তথা আগ্নেয়গিরি কিন্তু সৃষ্টি করছে। নেক্সট দেখো, নতুন সাগর বা সমুদ্রের সৃষ্টি। এটাতে কি হচ্ছে দেখো, নতুন সাগর বা সমুদ্র সৃষ্টিতে কি হচ্ছে দেখো, মহাদেশীয় দুটো পাত পরস্পরের থেকে সরে যাচ্ছে, যে মহাদেশীয় পাত ছিল সেটা একে অপরের থেকে সরে যাচ্ছে, ফলে মাঝখানে যে অঞ্চলটা সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু ধীরে ধীরে একটা লেয়ার পড়ছে, বা সেখানে কিন্তু ধীরে ধীরে একটা সমুদ্রের যে জল বা সমুদ্রের যে সৃষ্টি সেই জায়গাটাতে তৈরি হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, প্রথমে দুটো পাত অর্থাৎ মহাদেশীয় পাত দুটো সরে গেল, এবং ওই সরে যাচ্ছে কিভাবে, ধীরে ধীরে সরছে। প্রথমে ফাটল দারণের মধ্যে দিয়ে শুরু হচ্ছে, পরে সেটা একটু বড় চওড়া হয়ে গেলে প্রথমে আগ্নেয় যে লাভার যে গ্যাস সেটা নির্গত হচ্ছে, পরবর্তীকালে কিন্তু সেখান থেকে অ্যাসথেনোস্ফিয়ার স্তর থেকে লাভা ম্যাগমা নির্গত হতে হতে একটা ভূপৃষ্ঠ তৈরি করছে, এবং সেখানে পরবর্তীকালে কিন্তু নতুন সমুদ্র বা সাগরের জল ওই জায়গাটাতে জমা হতে হতে নতুন সমুদ্র স্রোত বা সাগর সৃষ্টি করছে ওই স্থানটাতে। তাহলে বোঝা গেল আজকে প্রতিসারী পাত সীমান্তে কিভাবে, অর্থাৎ দুটো পাত যখন পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে তার ফলে কি কি ভূমিরূপগুলো তৈরি হলো সেটা আমরা বুঝতে পারলাম। প্রথমে পেলাম সামুদ্রিক শৈলশিরা, মহাসাগরীয় ভূত্বক, প্রস্থ উপত্যকা, আগ্নেয় পর্বত এবং নতুন সাগরের বা নতুন সমুদ্রের সৃষ্টি। তো আজকের এই আলোচনাটার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম প্রতিসারী পাত সীমান্তে গঠিত বেশ কিছু ভূমিরূপ নিয়ে। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এই রকম শিক্ষামূলক ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.